মানিকগঞ্জের বাস টার্মিনালের পরিস্থিতি নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে আছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন আমাদেরকে। অনেকখানি এই টার্মিনালটা তারা প্রাথমিক সংস্কার করেছে এবং সংস্কার করার পরে অনেকটাই দুর্ভোগ আমরা দেখেছি লাঘব হয়েছে, কিন্তু এরপরেও কিন্তু যে আপনি দেখছেন যে গত কয়েকদিন টানা যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু আবার দুর্ভোগ মানুষের সৃষ্টি হয়েছে। আপনি আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের যে অস্থায়ী মসজিদ আছে সেই মসজিদের সামনে এখানে কিন্তু পানি জমে আছে এবং এই পানির জলাবদ্ধতার কারণে কিন্তু এখানে যে মুসল্লিরা আছে তারা কিন্তু এই মসজিদে নামাজ পড়তে পারে না এবং এখানে যারা বাসে দূর দূরান্ত থেকে যাত্রী আসে এবং যারা এখান থেকে যায় তাদেরও কিন্তু আমরা দেখেছি যদি যখন এখানে বৃষ্টি হয় তখন কিন্তু তাদের প্রচুর দুর্ভোগের শিকার হতে হয়। এবং আরেকটি বিষয় হলো শুধু এই বাস টার্মিনালই নয়, এবং আমরা মানিকগঞ্জ পৌর এলাকার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই সামান্য বৃষ্টি হলেই কিন্তু এখানে মানুষের একটা চরম দুর্ভোগ পোহাতে হয় এবং পৌর কর্তৃপক্ষ আমরা যেটা দেখেছি যে বরাবরের মতোই তারাই কিন্তু একদম চুপ থাকে এবং এই সাধারণ মানুষের এবং জনদুর্ভোগ লাঘবে তারা কিন্তু কোনো ব্যবস্থা আসলে নিতে চায় না। এই টার্মিনালটি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল, কারণ আপনি জানেন যে ঢাকা-রিচা মহাসড়কের উপর দিয়ে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার মানুষ এই রোড দিয়ে যাতায়াত করে এবং যে বাস এবং গুলো এই মহাসড়ক দিয়ে চলাচল করে তারা কিন্তু এখানে তারা থেমে এখান থেকে যাত্রী নামায় এবং উঠিয়ে নিয়ে যায়। এছাড়া মানিকগঞ্জের 7টি উপজেলা থেকেও কিন্তু এখান থেকে যাত্রী ওঠানামা করে। তো এই বাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানকার যারা শ্রমিক দলের নেতৃবৃন্দরা আছেন যারা এগুলি নিয়ন্ত্রণ করে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন তারা কিন্তু 3 মাস আগে এই জলাবদ্ধতার বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু এরপরেও তারা কিন্তু কোনো গুরুত্ব দেয়নি। পরে বিষয়টি তারা সাংবাদিকদের জানালে আমরা এই বিষয়টি নিয়ে প্রতিবেদন করতে এলে এবং যখন আমরা কর্তৃপক্ষের বক্তব্য নেই তখন কিন্তু তারা এটি অস্থায়ী সংস্কার করে এবং এখানকার যে নেতৃবৃন্দ আছে তারা বিষয়টি বলেছেন যে যদি এরপরেও যদি তারা এখানে স্থায়ী কোনো ব্যবস্থা বা স্থায়ী সংস্কারের ব্যবস্থা বা জলাবদ্ধতা নিরসনের যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে তারা বিষয়টি এখানকার যে স্থানীয় মন্ত্রী মহোদয় আছে অর্থাৎ মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং বিমান মন্ত্রী জনাব আফরোজা খানম রিতা তারা জানাতে চেয়েছেন। আরেকটি বিষয় হলো তারা যেটা বলেছেন এই জলাবদ্ধতা নিরসনের অন্য একটি হতে পারে যদি এখানে তারা একটি ড্রেন তৈরি করে এবং এই ড্রেনটি যদি সরাসরি জেলা সদর উপজেলা পরিষদের ওই দিক দিয়ে পাঠিয়ে দেওয়া লাইনটা দেওয়া যায় তাহলে এই জলাবদ্ধতা নিরসন হতে পারে। আরেকটি বিষয় হলো আমি এখন যেখানে আছি এটি ঢাকা-রিচা মহাসড়কের উত্তর পাশ এবং দক্ষিণ পাশেও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে একটু জলাবদ্ধ বৃষ্টি হলেই কিন্তু প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে মানিকগঞ্জের জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। মানিকগঞ্জ থেকে বাস টার্মিনালের জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।